প্রতারণার আরেক নাম হচ্ছে ইউরোপ। আমি কেন বললাম প্রতারণার নাম ইউরোপ, আমি বিস্তারিত আলাপ পারবো আপনাদের মাঝে। ওয়েলকাম এগেইন অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও। আপনারা যারা এই মুহূর্তে আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। আচ্ছা, আমি কেন বললাম প্রতারণার আরেক নাম ইউরোপ? আপনারা জানেন যে কুয়েতে সহ মধ্যপ্রাচ্যের আরব দেশ সবগুলোর মধ্যে কুকুর ছাতার মতো একদম এজেন্সিগুলো ছড়াই আছে, মানে বলার মতো না। যারা হচ্ছে প্রচারণা চালাচ্ছে টিকটক, ইউটিউব বা ফেসবুক এই ধরনের প্ল্যাটফর্মের ভিতরে। তো রিসেন্টলি আমি দেশে গেছিলাম 40 দিনের ছুটিতে। 40 দিনের ছুটিতে যাওয়ার পরে আমার এলাকার কিছু ভাই ব্রাদারের সাথে কথা হলো, তারা নাকি পোল্যান্ডের জন্য টাকা জমা দিছে 4 লাখ করে, মানে ওয়ার্ক পারমিটের আগে 4 লাখ করে টাকা জমা দিচ্ছে অলরেডি। আমরা কিন্তু বিগত কিন্তু 3-4 মাস যাবৎ শুনতে পারতেছি পোল্যান্ডের নাকি হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেয় না, তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট বের হয় না। এরপরেও কিন্তু কিছু কিছু দালাল মানে অলরেডি পোল্যান্ডের জন্য টাকা জমা নিচ্ছে। আচ্ছা, একটা ওয়ার্ক পারমিট বের করতে 4 লাখ টাকা জমা নিতেছে, সেটাও আবার কিছু কিছু লোকের কাছ থেকে 7-8 মাস আগে 3-4 লাখ করে টাকা জমা নিয়ে রাখছে। তো এটা আসলে একটা বিজনেস, বুঝছেন? এটা আসলে আমরা আসলে কুয়েত থেকে বা আরব গালভের থেকে যখনই আমরা ইউরোপের একটা চিন্তা ভাবনা আসে তখন কিন্তু আমরা পাগল হয়ে যাই যে আমাদের লাইফটা সেটেল করে ফেলবো ইউরোপে। বা ইউরোপটা এত সোজা না। টাকা থাকলেই কখনো ইউরোপে যাওয়া যায় না। ইউরোপে যাওয়ার জন্য হলেও একটা মানে থাকে, কপাল থাকতে হয়, নসিব থাকতে হয়। যেমন টাকা থাকলেই সবার জন্য ওমরা এবং হজ হয় না, ঠিক এমনটাই বিষয় যে টাকা থাকলেই কখনো ইউরোপে যেতে পারে না। তো কুয়েতের কিন্তু অনেক ভাই ব্রাদার কিন্তু এভাবে প্রতারণার শিকার হয়েছে, যাদের কাছ থেকে 6 থেকে 700 দিনার নিয়ে রাখা হয়েছে ওয়ার্ক পারমিট দেওয়া, তারপরে শেষ, এই পর্যন্তই শেষ। তো আপনারা যারা নতুন ইউরোপের জন্য আপনারা হচ্ছে ফাইল সাবমিট করবেন, খুব হিসাব করে সাবমিট করবেন। আর এই চ্যানেলে যারা আসলে ভিডিওটি কন্টিনিউ করতেছেন, কারা এই প্রতারণার শিকার হয়েছেন বা টাকা জমা দিয়ে রাখছেন দীর্ঘ টাইম ধরে, আপনার মূল্যবান বক্তব্যটি আপনার কমেন্ট আকারে আপনারা রেখে যাবেন। তো যাতে নতুন ভাই ব্রাদারের সুবিধা হয় আসলে বুঝতে যে ইউরোপ সম্পর্কে তাদের বোঝার কিছু আছে। আর যেখানে ভাই ব্রাদাররা প্র্যাকটিক্যালি ধরা খেয়ে আছে বা হচ্ছে প্রতারণার শিকার হয়ে আছে, তাদের এই কমেন্টটা দেখে হয়তো নতুন যারা ইউরোপের জন্য ফাইল সাবমিট করতে চাইতেছেন তাদের একটা সুন্দর একটা ধারণা হবে। তা আমি প্রতারণা এর জন্য বললাম, দেখেন যেইখানে পোল্যান্ডের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হিসাবেই চলে, মানে বন্ধই বলা যায় আর কি। তো বিভিন্ন নিউজের থেকে বা বিভিন্ন এজেন্সির থেকে পাওয়া আর কি, যে কুয়েতে যদি আপনি কিছু কিছু এজেন্সি আছে যারা সঠিক নিউজ দিবে এবং আপনার কাছ থেকে পোল্যান্ডের টাকাটা আপনার কাছ থেকে নিতে চাইবে না, বলবে ওরা যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না পোল্যান্ডের থেকে, যার জন্য ওনারা টাকাটা নেয় না। তো সেইখানে আমাদের বাংলাদেশের থেকে হাজার হাজার লাখ লাখ ভাই ব্রাদারের কাছ থেকে 3-4 লাখ করে টাকা কিন্তু অলরেডি নিতেছে, এখন পর্যন্ত নিতেছে। তাহলে আমি কি বলবো বলেন তো? প্রতারণার আরেক নাম হচ্ছে ইউরোপ। আর কিছু কিছু ভাই ব্রাদার আছে যারা ইউরোপে 1 বছর 2 বছর যাবৎ গেছে, তারা কিন্তু একদম টাকা ইনকামের করার জন্য একদম পাগল হয়ে আছে। মানে ওয়ার্ক পারমিট বার করলেই টাকা, আপনার ওয়ার্ক পারমিট বার করলে দেখা যায় যে 2-3 লাখ 3-4 লাখ টাকা নিয়ে নেওয়ার পরে 2 লাখ টাকা ফিরাই দেয়, আর 2 লাখ টাকা কিন্তু কেটে দেয় যা কাজ করাতে খরচ হয়েছে। তো এই ইউরোপের ব্যাপারটা খুব সেন্সিটিভ। আপনারা খুব মানে মন দিয়ে, ধ্যান ধারণা দিয়ে, বিবেক খাটিয়ে তারপরে টাকা পয়সা জমা দেবেন। কষ্ট অর্জিত পয়সা অবশ্যই জেনে শুনে আপনারা করবেন, আদান প্রদান করবেন। তো যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।